নমস্কার। আজ আমি তৈরি করছি নোটের শাক। আমি এটা মাটির হাঁড়িতে তৈরি করছি। মাটির হাঁড়িতে তৈরি করলে স্বাদটা হয় সুন্দর। নোটের শাকটা আমি তৈরি করছি। প্রথমে আমি নোটের শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটু হাঁড়িতে প্রথমে আমি সেদ্ধ করে নেব। আপনারা একবারেও করতে পারেন। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটু সেদ্ধ হতে দিলাম। আর মশলা নিয়েছি পোস্ত, এটা আমি নিরামিষ করছি, রসুন দিয়ে করব না। শুকনো লঙ্কা, কালো জিরে আর বাদাম। ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি পাশে নামিয়ে রাখছি। খুবই গরম। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এই দিয়ে দিচ্ছি। শাকে বেশি তেল লাগে না, যেহেতু এটা একটু বাদাম ভাজবো। বাদামটাকে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, একটু হলুদ দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাক। আপনারা চাইলে একটু হিং দিতে পারেন। ভাজা হয়ে গেছে, দেখুন একদম। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু গরম হতে যা টাইম লাগে, সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নাড়া দিয়ে নেব, একটু ভাজা ভাজা হতে দেব। পোস্তটা আমি পরে দিচ্ছি। ঢেকে দিয়ে রাখলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা একটু ছড়িয়ে দিচ্ছি। এভাবে দিচ্ছি, দেখতে পাবেন না নাহলে ক্যামেরায়। আপনারা নিরামিষ এভাবে খেয়ে দেখবেন, যে শাক খাবেন এদিকে চিন্তা করেন যে রসুনের জন্য, এভাবে করে খেয়ে দেখবেন, রসুনের থেকেও বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল নোটের শাক। আর এটা ঠিক মাটির হাঁড়িতেই করার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয় খেতে। এই দেখুন, আমি ক্যামেরাটা সামনে এনে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার নোটের শাক। এবার আমি একটি পাত্রে ঢেলে রাখবো। দেখুন, এটা আমি একটু ছড়িয়ে দিয়েছি। এই যে আমি একটু পাত্রে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল নোটের শাক, বাদাম দিয়ে, পোস্ত দিয়ে। আজ তাহলে আসি, আবার কোনো রান্না নিয়ে দেখা হবে।